কে কোথায় আসো গো? দেখা যাও, আমার বাড়িতে আসমানের চাঁদ নাইবে পড়ছে। ভাবি, ও ভাবি। কি মতি মিয়া এমন করে চিল্লাইতে আসো কেন? ভাবি, ও সাস, দেখো না কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসি। এই বইয়ের মুখখানা মাশাআল্লাহ মাশাআল্লাহ, বউ তো মেলা সুন্দর। হ ভাবি, এটা তো বউ না, আসমানের চাঁদ। শোনো মতির কথা, আমার বউর মতো এত সুন্দর বউ এই গ্রামে একটা দেখাইতে পারবা? পারবা না কিন্তু। এটা কিন্তু তুমি ঠিকই কইছো মতি, তোমার বউ হইতে এই এলাকার সেরা বউ। আল্লাহ তোমার অশেষ মেহেরবানি, গরিবের করে এমন সুন্দর একটা বউ দিছে। হইছে, বউ নিয়ে অত বড়াই করতে নাই। গ্রামে সবাই দেখবো, আর দেখে কি করবো জানো? কইবো গরিবের সুন্দরী বউ। মাশাআল্লাহ, আমার এই আন্ধার ঘরে আন্ধারের রচনা ঝিলমিল করে উঠছে। আমি তো কল্পনাও করতে পারি না আমার মতো গরিব কামলা তার এত সুন্দর বউ হইব। কে কইছে আমি সুন্দর? তুমি বুঝি চেহারা আয়নায় দেখো না? দেখছি, তবে এত সুন্দর লাগে না। আমার তো মনে হইতাছে এই দুনিয়ায় তুমি সব থেকে সেরা সুন্দরী। আমার আম্মাই ওই কথা কইতো, আর কইতো আমি যেন না সাজি, সাজলে নাকি আমার আরো বেশি সুন্দর লাগে। তোমার সাজন গজনের জিনিস কিনা দিই না। সত্যি কইতাছেন? আপনি আপনার বউরে এত যত্ন করে রাখবেন? আমার মা নাই, বাপ নাই, তিন খুলে কেউ নাই, হাসো শুধু তুমি। আর তোমার আমি যত্নে রাখুম না, এটা কি হয় কও তো? আমি গরিব মানুষ, জীবনে কোনো কিছু নিয়ে গর্ব করতে পারি না। তো এতদিন আল্লাহ আমার দিকে মুখ ফিরে চাইছে, আমার গর্ব করার মতো একটা সম্পদ দিছে। ঘর বাড়ি আমি খালি রেখে কই গেছিলাম? গেছিলাম একটু মতির বউরে দেখতে। দিনের বেলায় না গেছো, আবার রাত্রের বেলা যাওয়ার তোমার দরকার ছিল। জানো মতির বউরে নিয়ে যে পাগলামি শুরু করছে। ইয়া পাগলামি করতেছে মানে? তোর বউ তো অনেক সুন্দর, এটা নিয়ে মতি যে বড়াই দেখাইতাছে। কি কইলা? মতির বউ আসলে অনেক সুন্দর। আসলে অনেক সুন্দর, মতির বউই হয়েছে এই এলাকার সেরা বউ। হ্যাঁ রে কপাল, মতি গরিব কামলা হয়েও সুন্দর বউ পাইলে। কি কইলা তুমি? কিছু কই নাই, ঘরে চলো ভাত খাম। ও তার মানে তুমি কি কইতে চাইতাছো আমি সুন্দর না? দাও সুন্দর দেখে একটা বিয়া করে তারপর সুন্দর সুন্দর রান্না হেরাই না দিব, হেরি খাইবা তুমি। তুমি আমার লগে আর কোনো কথা কইবা না, তুমি আরেকটা বিয়া কইরা হেরাতে রান্না খাও। আমার কইলে টুকরো বউ কই? চলো বউ, তোমার নিয়ে ঘুরে আই। কই যাইবেন? গ্রামে তুমি আর আমি ঘুরবো, সবাই দেখবে মতির বউ কত সুন্দর। আমার শরম করে। স্বামীর সাথে যাই, এনে শরমের কি আছে? ঠিক আছে, আমার হাতে কিছু কাজ আছে, আমি সাইডে তারপর আইতাছি। মতি মিয়া তোমার সুন্দরী বউ কই? ভাবি আমার লোক কি ঘরে। বউরে এখনই লক্ষ্মী করে রাখতেছো? আল্লাহ আমার যে সুন্দর বউ দিছে, সেটারে লোক কি সোনা সেটাই রাখি, আমার পরাণ ভরে না ভাবি একদম। তোমার পাগলামি দীক্ষা আমার তো হিংসা লাগতেছে। তো বউরে নিয়ে কই যাইবা মতি? এর আমি একটু ঘুরবো দুই জানি। বউ চলো আমরা একটু ঘুরাই। মতি যে কই যা? যার সুন্দরী বললো গ্যারাম করতেছে। তোর সুন্দরী বউ? মাশাআল্লাহ, তোর বউ তো আসলে সুন্দর রে। হ ভাই, দোয়া করে আমগো লেগে। আজকে বাপের বাড়িতে কামে যাবি না? আগে আমার বউরে লয়ে পরে গ্যারাম ঘুরবো, পরে কাম। আমার সুন্দরী বউ ছাড়া দুনিয়ার থেকে বড় কোনো কাম আমার কাছে নাই। চলো বউ। মতি কামলার বউ তো দিয়ে আসলেই সুন্দর। তোর সুন্দরী ভাবিরে নিয়ে আসছি। ভাবি লইছো? ভাবি বসেন। না বসবো না। আরে বসো, আমার দোস্ত লাগে। তো দোকানে মজার কি কি খাবার আছে রে? দিতেছি। খাও। বাড়িতে গিয়া খাবেন? ধরে নাও এটা আমাকে চাইনিজ রেস্টুরেন্ট, এটা আমাকে চাইনিজ, এনাও খাও। হ্যাঁ ভাবি খান। চলো বউ, গ্যারামটা ঘুরা বাইতে যাই। ওকে রে দেখছো? দেখছিলাম সকালে বৌরুলিয়া ঘুরতে দেখছিলাম। কি কস? কালকে বিয়ে করতে না করতে আজকে বউলে ঘুরতে গ্রামে বেড়াই গেছে। বের বউ এলা সুন্দরী ভাই এই এলাকার ভিতরে। বস কি মতি কামলো এত সুন্দর বউ বিয়ে করে লাইছে? এই 3-4 গ্রামের ভিতরে সবচেয়ে সেরা বউ মতি ভাই বিয়ে করছে। আচ্ছা শোনো, ওই বাজারে যে 10 বিঘা জমিটা আছে ওটাই কিন্তু আমার চাই, যে কোনো বিনিময়ে। আচ্ছা আমি এখন রাখছি, পরে বাকি বলো। ফিরে রফিস, মতি কি এখনো কামে আসে নাই? না বসুন, এখনো তো আসেনি। কালকে বিয়া করে আজকে পোল্ট্রি নিল নাকি? শুনছি মতি তার বউ লিয়া গ্রামে ঘোরাঘুরি করতে আছে। এর বউ নাকি অনেক সুন্দর। বস কি মতির বউ কি আসলে সুন্দর? গ্রামের মানুষের মুখে মুখে তো তাই শুনতে আছি। মতিরে তাড়াতাড়ি কামে আসতে তো, অনেক কাম বাকি পড়ে আছে।
ব্যাপার, কই গেছিলা তুমি? বাজারের দিকে ঘুরতে গেছিলাম। বাজারে গেছিলা তুমি না মতের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিলা? তো সব কি কইতাছো তুমি? আমার নিয়ে তোমার ঘুরতে মন চায় না, একা একা তো ঠিকই ঘুরতে পারো। মেয়ে গ্রামে দেখছো কাউরে বনিয়া ঘুরে? মতের বড়ি নিয়ে ঘুরে না? বনিয়া ঘুরে না, ওরা সুন্দরী বউরে সবাইরে দেখায়। আমি তাহলে সুন্দরী না, এই কারণে তুমি আমার কোনো নিয়ে যাও না। আমি সবই বুঝতেছি, আইসকা থেকে রান্না বাড়া সবকিছু বন্ধ। রাইতেও বাদ দাও নাই। এখন যদি এমন করো মেয়াজ কিন্তু এমনি গরম আছে। তুমি আমার নিয়ে ঘুরতে যাও না, আমিও তোমার রান্না রাঁধতে পারবো না। যাও। সব দোষ মতির। ইচ্ছা করতেছে হারামজাদারে ইচ্ছা মতো কিলাই। কিরে মতো বউ আর মানুষের নাই। হস আছে এমন সুন্দর বউ গ্রামে একটা আছে, মানুষের মুখে মুখে শুধু একটাই কথা, মতির বউ সেরা। রূপ নিয়ে তো বাহাদুরি করতে নাই, মানুষের নজর পড়বো। তোমার তো হিংসা হইতেছে কেন? তোর বউ নিয়ে তুই ঘুরবি, আমাকে কি? তাইলে তো জলে কে তোমার? এই আপনি কি শুরু করলেন? বান্দরের গলায় মুক্তোর মালা ঝুলতেছে তো, ওই জন্য অহংকারে মাটিতে পা পড়তেছে না। কিরে মতি, এত দেরি করলি কেন? ভাই নতুন বিয়া করছি, একটু তো রেস্ট দিবেন নাকি? মাতবর স্বাধীন তার রাগারাগি করতে আছে। যাইতেছে। শুনলাম তুই নাকি সুন্দরী বউ বিয়া করছিস। ঠিকই শুনছেন, আমার বউ তামিল নায়িকা থেকে সুন্দর। এত সুন্দর মাইয়া বিয়া করছিস? বিশ্বাস না হলে দেখে আয়েন আমার বাড়িতে গিয়া। আচ্ছা ঠিক আছে, তাই দেখা মনে তুই আমি কাজ কর। মতির বউ খালি সুন্দর না, গুণবতীও আছে। কি যে কন্যা ভাবি, গরিবের ঘরের মাইয়া রান্না না জানি না উপায় আছে? মতি তোমার নিয়ে অনেক ঘোরাঘুরি করে না? উনি তো একটা পাগল। মতি তোমার অনেক ভালোবাসে, আর ভালোবাসবই না কেন? তুমি যেই সুন্দর। কি যে কন্যা ভাবি, আপনিও তো মাশাল্লাহ অনেক সুন্দর। আমি এখন পুরান হয়ে গেছি না, আমার আর ভালো লাগে না। তুমি এনে আর আমি তোমার খুঁজে যাও আজকে। বাড়িতে চলো রান্না করবা। আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তুমি সুন্দরী দেখে একটা বিয়া করো, বিয়া করার পরে হেই বউ তোমার সুন্দর সুন্দর রান্না দিব, ভালো ভালো ভাবে খাইও। এত বাড়াবাড়ি করো না। মতি গরিব কামলা হইয়া ওর বউরি নিয়ে ঘুরতে পারে। সব দোষ হলো এই মতির। মতির এখানে আমি হাতে পায়াল। ভাবি, আমাকে ওইসব নিয়ে রাগ করতেছেন? সবাই সবার স্বামীর সাথে ঘুরতে যেতে পারে, আমার কি মন চায় না হের লগে ঘুরতে যেতে? রাগ করেন না, ভাইজানের মনে হয় অনেক খিদা লাগছে, যান বাড়িতে গিয়ে রান্না করেন। কিরে মতি, ঠিকঠাক মতো কাম করতেছস তো? সহমত ভাষা কাম ঠিক মতো করতেছি। তা আসতে এত দেরি করলি কে? বোঝেনি তো, নতুন বিয়া করছি। হ্যাঁ বুঝছি, তোর তো সংসারের খরচ অনেক বাইরে গেল রে। সহমত ভাষা। শোন, তুই চাইলে তোর বউরে আমাকে বাড়িতে কামে পাঠাতে পারস। না আমার ভাষা, আমার অমন সুন্দরী বউরে দিয়া কোনো কাজ কাম করাবো না। এইটা তোর খুশি, সংসার চালাইতে কষ্ট হইব তাই কইলাম। যতই কষ্ট হোক আমার ভাষা, আমার বউরে আমার জীবনে রানীর মতো করে রাখবো। মতি, মতি ঘরে আছে নাকি? উনি তো বাড়িতে নাই। মতির এত সুন্দর বউ। কিছু কইলেন? না, মতি গেছে কই? উনি তো মাদবু সাহেবের খেতে কাম করতে গেছে, আমি ওনার বউ। মতির বউরে তো আমাকে ভাবি। চেয়ার নিয়ে আসি, বসেন। ওনা ভাবি, এখন বসবো না, আরেকদিন আসবো না। হ্যাঁ ওনার লগে দেখা করবেন না? যাই, বিকালে খেতে গিয়ে দেখা করবো না। উনি কোন খেতে কাম করে আপনি চিনেন? চিনবো না কেন? আমি মাতবরের লোক, মাতবরের সব ক্ষেত্রে আমার জানাই আছে। আমার একটু এই খেতে লয়ে যাইবেন, ওনার লেগে কয়টা ভাত লয়ে যাইতাম। তাহলে চলেন ভাবি। আপনি একটু খারেন, আমি ভাতটা লয়ে আহি। চলেন। আসেন ভাবি। মতি আসলে অনেক বড় ভাগ্যবান, আপনার মতো এত সুন্দরী একটা বউ পাইছে। কি যে কন্যা ভাই, আমি আর কি এমন সুন্দরী? আপনার কাছে তামিল নায়িকা ফেল, এটা আবার আমার কথা না, এটা কিন্তু মতির নিজের মুখের কথা। উনি তো একটা পাগল মানুষ। যার ঘরে এত সুন্দর বউ থাকে, কি আর পাগল না হইয়া পারে? কিরে রফি, মতিরে খুঁজতে যায় গায়েব হয়ে গেলি যে, সাথে মায়ের ডাকেটা আমগো মতির বউ। কষ কি, মতির বউ এত সুন্দরী? আমার বসত আমগো মতি একটা নায়িকা বিয়া করছে। তাই তো দেখতেছি। আচ্ছা শোন, তুই তাড়াতাড়ি ফিরে আইসা আমার সাথে দেখা করিস। আচ্ছা আমার বসত, আমি ভাবিরে খেতে মতির কাছে দিয়ে এখন আইতেছি। মা তোর হয়ে কি করলাম, ছক্কা তো মারলো মতি। এই যে শুনছেন, আইতে আসেন। তুমি খেতে এলে কেমন? ওনার লগে আইলাম। তোমার কথা ভাবিরে দেখতে গেছিলাম, তোমার কাছে ভাবি আইতেছিল, সাথে করে এই নিয়ে এলাম। খেতে আসার কি দরকার ছিল তোমার? চেয়ার লেগে ভাত লয়ে এলাম। মতি, তুমি শুধু সুন্দরী বউ পাও নাই, ভালো একখান লক্ষ্মী বউ পাইছো। আরে আমার বউ বিশ্বের সেরা বউ। মতি, তাহলে তোমরা খাও, আমি আর আসি। আচ্ছা যাও। জানো, আজ খালি তোমার কথা শুধু মনে পড়তেছিল। তুমি খাইছো বউ? না, আমি বাড়িতে যাই খাম। বাড়িতে গিয়ে খাবো। আও এক লগে খাই। কামলা মতির বউ এত সুন্দর, এটা কেমনে করে শোন। মাত বসা টপিক, ওই মতির বউরে আমি চাই। এসব কি কর মাত বসা? চাইলে কি সবকিছু পাওয়া যায়? আমি যা চাই আজ আদায় করে আনি। আমি মতির বউরে বিয়ে করব। মাত বসা আরেকজনের পরে আপনি কেমনি বিয়ে করবেন? কেমনে করবো? পলিটিক্স করে বিয়ে করব।
ওই যে মতি চলে আইসি। কিরে মতো এত তাড়াতাড়ি আসে যে? কাম শেষ হয়ে গেছে। আচ্ছা এনে তোর টাকা। শোন, কালকে তোর ভাটির খেতে কাজ করতে যাইতে হইব। এখন ঘাটের খেতে না গেলে হয় না। ম্যানেজার কইলো ওর ওখানে একদিনের কাম আছে, যাইতে হইব। আচ্ছা ঠিক আছে মাদ্রাস সাহেব, আমি তাহলে এখন যাই। বুঝছস রবি, যা করার কালকের মধ্যে করতে হইব। কি করতে চাইতেছেন মাদবর সাহেব? কালকে মতির ভাটির খেতে কাজ করতে যাই। আমি ম্যানেজারে কয়ে দিব কালকে যেন তারে অনেক রাইতে ছাড়ে। আর তুই সে সুযোগে ওই মতির বউর কাছে যাবি। ওরে যায় কইবি তার স্বামীর সাপে কাটছে ওখান থেকে